আসসালামু আলাইকুম। আজ নুরুল হক স্কুল অ্যান্ড কলেজ এর কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর বিজয় উদযাপন 2024 আজ সোমবার উদযাপিত হয়। এই বিজয় দিবস উপলক্ষ করে অত্র বিদ্যালয়ে আমরা একটি বিজয় টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। পাশাপাশি সকল শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে একটি সবজি ও মুরগি খিচুড়ি আয়োজন করা হয়। যেখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবেল হোসেন স্যার, তার তত্ত্বাবধানে এবং অত্র বিদ্যালয়েরই নুরানি বিভাগের প্রধান আমাদের বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান, এই দুইজনের সমন্বয়ে আজ আমাদের বিদ্যালয়ের খিচুড়ি রান্না করা হয়। রান্নার শুরুতে আমরা দেখতে পাই সবজি এবং মাংসটি সুন্দরভাবে কষিয়ে চাল এবং ডাল একত্রে ধুয়ে তা পানি ঝরে নেওয়ার মাধ্যমে আমরা রান্নাটি শুরু করে দেই। রান্নাটি শেষ হওয়া মাত্রই ছেলেমেয়েরা তাদের নিজ নিজ খাবার পাত্রে তাদেরকে খাবার দেওয়া হয়। আমাদের হেড স্যার তার নিজের তত্ত্বাবধানে নিজ হাত দিয়ে বাচ্চাদেরকে এই খাবারগুলো পরিবেশন করে। মূলত আমাদের আজকের আয়োজনটি ছিল বিদ্যালয়ের শুধুমাত্র 3য় শ্রেণী থেকে 9ম শ্রেণী বাচ্চাদের জন্য, যেখানটাতে সকল ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কিছু ছেলেমেয়েরা অনুপস্থিত ছিল, যেহেতু আজকে বন্ধের দিন ছিল, সকলে তাদের ফ্যামিলি কিংবা বিভিন্ন দিকে তারা যাওয়াতে আজকে মোটামুটি তাও আশানুরূপভাবে আমাদের ছেলে মেয়েদের যথেষ্ট উপস্থিতি ছিল। আমাদের ইমাম সাহেবও তার নিজ হাত দিয়ে কিছু বাচ্চাদের হাতে খাবার তুলে দেয়। আসলে বিষয়টি হলো বাচ্চাদের খাওয়াটা মূল বিষয় নয়, বাচ্চারা যে একটা আনন্দের সাথে এই যে মাঠে বসে তারা সারিবদ্ধভাবে খাবার খাচ্ছে, এটি একটি আনন্দ। সকল ছেলে মেয়েরা তাদের বাসা থেকে খাবার পাত্রগুলো এনে তারা খুব খুশি মনে আনন্দের সাথে খাবারগুলো খায়। আমরা চেয়েছিলাম বাচ্চাদের কাছ থেকে অনুভূতি জানার জন্য, তো যেখানে সকল ছেলে মেয়েরা তাদের অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করে। আসলে আমাদের তৃপ্তি এটাই, আমাদের আনন্দ এটাই যে ছেলে মেয়েরা খুব আনন্দের সাথে খাবারগুলো খাচ্ছে এবং বিদ্যালয়ের সকল কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমাদের বিদ্যালয়ের এই 9ম শ্রেণীর রিয়াদ সজীব তার খাবারের পাশাপাশি যে ভিডিও করছিল আমাদের নাহিদ, ওকে বলছিল যে তুমিও খেতে পারো। সীমান্তর অনুভূতিটাও আসলে লজ্জা পাচ্ছিল। আমাদের সাব্বির 9ম শ্রেণী সাব্বির বলছিল খাবারগুলো খুবই হট, অর্থাৎ খুব গরম খাবারগুলো, এবং ও কানে কানে কিছু বলার চেষ্টা করছিল এই খাবারটির বিষয়ে কিছু বলতে। পরবর্তীতে আমরা জানতে পারি যে খাবার সে আরও চাচ্ছিল যে আরও কিছু তাকে দেওয়া যাবে কিনা। আমরা আসলে চেষ্টা করেছিলাম বাচ্চাদেরকে যতটুকু পারা যায় তাদের পেট ভরে আনন্দের সাথে যাতে খাবারগুলো খায়। আপনারা দোয়া করবেন আমাদের ছেলে মেয়েদের জন্য, দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, যাতে আমরা প্রতিষ্ঠানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন।